মুশি ব্যাট চালালেন চাবুকের মতো, মস্তিষ্ক চলল বিশেষজ্ঞদের মতো, হাঁকালেন সেঞ্চুরি, করলেন রানের ইতিহাস। তার ব্যাটে পাক বোলারদের সর্বনাশ। ব্যাটারদের নিয়ে ব্যাট করলেন একরকম, ভিন্ন স্টাইলে টেল এন্ডারদের নিয়ে করলেন ব্যাটিং। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটার এখন মিস্টার ডিপেন্ডেবল। পরিশ্রম করলে নিজেকে কোথায় নেওয়া যায় তারই যোগ্য উদাহরণ এই অভিজ্ঞ ব্যাটার। মুশির রেকর্ড গড়া ইনিংস নিয়ে থাকছে প্রতিবেদন। মাশরাফি বিন মুর্তজা খেলা থেকে অনেক দূরে, মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক পাট চুকিয়ে বর্তমানে দায়িত্ব নিয়েছেন অনূর্ধ্ব-19 দলের, আর বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। তবে সাকিব আল হাসান খেলতে পারছেন না রাজনৈতিক কারণে। একমাত্র পঞ্চপাণ্ডব যিনি আন্তর্জাতিক ক্রিকেটে আছেন তিনি মুশফিকুর রহিম। তবে কেন তিনি এত দীর্ঘদিন ব্যাটিংয়ে ভরসা হয়ে থাকছেন বাংলাদেশে? কেন তিনি এখনো অন্যদের চেয়ে দুর্দান্ত খেলছেন? কেন তাকে এই বয়সেও অবসর ভেঙে ওয়ানডেতে ডাকা হচ্ছে? তার প্রমাণ তিনি আরও একবার দিলেন আজ পাকিস্তানের বিপক্ষে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে। একই সাথে করেছেন শতক, করেছেন রেকর্ড, আর ছুঁয়েছেন আলাদা আলাদা মাইল ফলকও। প্রথম ইনিংসে 40-এর বেশি লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম মাত্র 4 রানে ফিরলেও ঝড়ো ব্যাটে 50 তুলে নেন মাহমুদুল হাসান জয়, করেছেন 52 রান। এরপর নাজমুল হোসেন শান্ত 46 বলে 15, মমিনুল 60 বলে 30 করলে বড় পার্টনারশিপ করেন মুশফিকুর রহিম আর গত ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস। তবে লিটন 92 বলে 69 রান করে ফিরে গেলে মেহেদী হাসান মিরাজের সাথেই পার্টনারশিপ করেন 50 হাঁকানো মুশফিকুর রহিম। এরপর মেহেদী হাসান মিরাজ 39 বলে 19 রান করে আউট হয়ে গেলে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে নিজের শতকের দিকে আগান মুশফিকুর রহিম। সেই সাথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের মালিক বনে যান মুশফিকুর রহিম। গতকাল লিটন কুমার দাসকে শতক হাঁকাতে সাপোর্ট দিয়েছেন তাইজুল ইসলাম। আজ সেই তাইজুল ইসলামই সাপোর্ট দিয়েছেন মুশফিকুর রহিমকে। 51 বলে 22 রান করে তাইজুল ফিরলেও থামেননি মুশফিকুর রহিম, চালিয়ে যান ব্যাট। বাংলাদেশের লিড চলে যায় 400-র চেয়ে বেশি। অর্থাৎ বড় সড়ো এক পাহাড় সম টার্গেটের দিকে এগিয়ে যায় বাংলাদেশ দল, আর যার কৃতিত্বটা দিতে হবে লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমকে। বিশেষ করে মুশফিকুর রহিমকে, যিনি আজ ছুঁয়েছেন 16,000 আন্তর্জাতিক রান। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসাবে 16,000 রান ছুঁয়েছেন তিনি। তার আগে একমাত্র ব্যাটার হিসাবে 15,000 রান ছুঁয়েছিলেন তামিম ইকবাল। তামিম ইকবালকে অনেক আগেই ছাড়িয়েছেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল বর্তমানে বিসিবি সভাপতি, আর সেই সভাপতির আন্ডারেই নিজের 16,000 রান পূর্ণ করলেন বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শুধু যে আজকে শতক হাঁকিয়েছেন বা 16,000 রান পূর্ণ করেছেন তেমনটি নয়, মুশফিকুর রহিম খেলেছেন দায়িত্ব নিয়ে। মেহেদী হাসান মিরাজ আউট হয়ে যাওয়ার পর তাইজুল ইসলাম তাসকিন আহমেদকে সর্বোচ্চ চেষ্টা করেছেন নন স্ট্রাইকে রাখার জন্য। নিজেই দায়িত্ব নিয়ে থেকেছেন স্ট্রাইকে। অভিজ্ঞতা নিগড়ে দিয়েছেন বাংলাদেশকে, বড় টার্গেট এনে দিয়েছেন এই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এমন ধারাবাহিকতা বজায় থাকলে হয়তো বয়সকে তোয়াক্কা না করে আরো দীর্ঘদিনই সাপোর্ট দিবে বাংলাদেশ দলের সাদা জার্সিকে।